হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা পুরী পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে কস্তুরীতে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সমুদ্রের ধারে ঘুরতে চলে যাই। সি বিচে গিয়ে দেখলাম সেখানে কী নেই, যেমন একাধারে নানা রকম মাছ ভাজার স্টল, আবার অপর দিকে তেমনই চাউমিন মোমোর বিভিন্ন স্টল। আমরা সমুদ্রের ধারে একটি চায়ের দোকান থেকে কফি খেয়ে ঘন্টা হিসেবে ভাড়া করা চেয়ারে বসে সমুদ্র উপভোগ করতে লাগলাম। এখানে বলে রাখা ভালো, ঘন্টায় চেয়ারে বসতে 30 টাকা করে লাগে এক একজনের। এমন সময় ওখানকার যে অথেন্টিক খাবার মদনমোহন, ছানা পোড়া, সিঙ্গারা নিয়ে নানানজন ডেকচি নিয়ে সামনে এসে জিজ্ঞাসা করছে, খাবেন দাদা দিদিভাই? এমনই একজনের থেকে আমরা ছানা পোড়া দিয়ে টেস্ট করলাম, সত্যিই খুব ভালো খেতে। আচ্ছা, আর এইটা কি বললে? এই যে এটা ছানা পোড়া, এটা কত করে? ছানা পোড়া পিস আর সব এটা ক্ষীরমোহন। হ্যাঁ, ক্ষীরমোহন। এটা রসগোল্লা, ওটা কিছু নেই। এটা ছানার জিলিপি আছে। ও ছানার জিলিপি তোমার শেষ আছে? দাও ওটো। তিনটে দাও, তিনটে। ওটা 5 টাকা 20 টাকা, 3টা দিলে 2টা আমি কি করবো? জোয়ার তো 7টা পরে তো যারা পুরী গেছেন তারা তো নিশ্চয়ই ছানা পোড়া খেয়েছেন, জানবেন কতটা ভালো। আর যারা এখনও পুরী যাননি তারা পুরী গেলে অবশ্যই ছানা পোড়া খেতে যেন ভুলবেন না, খেতে ভালোই বেশ। তারপর বালির উপর কেউ উঠেতে কেউ ঘোড়াতে উঠে সওয়ারি করছে, সুন্দর লাগছিল সমুদ্রের ধারে বসে বসে এগুলো দেখতে। তারপর একটু রাত হয়ে যেতে আমরা হোটেলে ফিরে আসি এবং ডিনার করি। আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে সি বিচের সব দোকানগুলো যেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এভাবেই আমরা পুরীর প্রথম দিনটা কাটালাম। পরের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে, পরে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।